রাজ্যে লোকসভা নির্বাচনের দামামা বাজতে না বাজতে বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর উঠে আসছে, বিরোধীদের মারধর করার অভিযোগ উঠে আসছে। এমনই অভিযোগ উঠেছে মুর্শিদাবাদে, সেখানে বিজেপি করার অপরাধে, যেমনটা জানা যাচ্ছে যে বিজেপি করার অপরাধে মহিলাদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। গুরুতর জখম হয়েছেন 3 জন, আহতরা ভর্তি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বহরমপুরের কাঠালিয়ায়। ঠিক কি বলছেন আক্রান্তরা, শোনাবো একবার আপনাদের। আমি জানি না, ও দৌড়ে আসতে পারতো ঝামেলা এইসব নিয়ে চালা কাটলি যায়, দুম করে মাথা ঠেঙে দিচ্ছে আমার গেটের মুখে। ওই প্রভাত তৃণমূল করে ওদের লোকেই মেরেছে, তুইও আমার বাড়িতে ফেলে দিয়েছে। আমরা বিজেপি করি। কেন মারলো? কি সমস্যা ওদেরকে জানে, ওই বিজেপি পার্টি করে বলে। পুলিশ কই কিছু প্রদান করছে না। যে দেখছি তা ঢেলাইছে আমার ভরিপতিকে, ঘরে ভরি মেরি আধমারা করে ফেলছে গেটের মুখে। যে আমি বলছি বাবা তোরা মার করিস নিলে, এইখানে একখানে আমার স্বপনের বেটা দিয়ে স্বপন মারতে লাগলো আমাকে। স্বপনের তৃণমূলের লোক স্বপন, আমরা বিজেপি পার্টি করি, ওই পার্টি করি বলি মারছে না কিছু। যিনি আক্রান্ত হয়েছেন তার কি বক্তব্য, সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম। এবং এই যে পুরো ঘটনা, এই ঘটনা নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা কি বলছেন, তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির যিনি মেম্বার আছেন ঝর্ণা দুলুই, তার হাজবেন্ড স্বপন দুলুই, সে মদ্যপ অবস্থায় তার নেতৃত্বে হামলা চালায় ওই কাঠালিয়া গ্রামে। বিজেপি করে বলে তাদেরকে বাড়ি থেকে মহিলাদেরকে টেনে হিচড়ে মেরেছে, এইটুকু বাচ্চাও রেহাই পায়নি। সেই ভিডিও ফুটেজ আছে, এনারা নাকি থানায় গেছেন, বলছে এফআইআর নাকি নেওয়া হবে না। আমাদের মানে অবস্থা দেখুন, আমরা কোন বাংলায় বাস করছি। তারা মারছে, ভিডিও ফুটেজ আছে, পুলিশের সামনে মারছে, মহিলাদেরকে মারছে, কিন্তু আমাদের এখানে মেম্বারকে ধরে নিয়ে চলে এসছে। যেমনটা আপনাদের বলছিলাম যে লোকসভা নির্বাচনের দামামা বাজতে না বাজতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুধু অভিযোগ আর অভিযোগ, অভিযোগের কার্যত পাহাড়। কোথাও আক্রান্ত হচ্ছেন তৃণমূল কর্মী, তো কোথাও আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মীরা। আর এবারে আপনাদেরকে দেখাবো দক্ষিণ 24 পরগনার গোসাবার ছবি। সেখানে তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অন্যদিকে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার গোসাবা থানার কুমিরমারি এলাকায়। তৃণমূল এবং বিজেপির এই সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা। ভাইয়ের মাথায় টিগার চিপে যখন গুলি করতে যায়, তখন গুলিটা ভাগ্যক্রমে গুলিটা ফাটেনি এবং সঙ্গে সঙ্গেই তারা একত্রিতভাবে পিস্তলের বাঁট দিয়ে প্রত্যেককে প্রহার করে। 3 জনকে মারাত্মকভাবে আহত করেছে। তার মধ্যে অঙ্কুরের ভাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এখন তার যেভাবে ফ্র্যাকচার হয়েছে। আমরা চাই যে দোষীদেরকে ইমিডিয়েট শাস্তি দেওয়া হোক, কারণ আমরা জানি যে ইলেকশন বিধির মধ্যে, ইলেকশনের ঘোষণার মধ্যে দিয়ে বিজেপিরা যেভাবে নতুন করে সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে, কুমিরমারি বা গোসবা তার ব্যতিরিক বা বাইরে নয়। এবং গোসবাকে এইভাবে উত্তপ্ত করে আগামী দিনে ইলেকশন লড়ার যে চেষ্টা, অপচেষ্টা, সেটা আমরা সবাইকে জানাতে চাই। এই মুহূর্তে যে গুন্ডা বাহিনী আজকের গোসবা ব্লক জুড়ে তাণ্ডব চালাচ্ছে, আমরা সেই সমস্ত দুষ্কৃতী বাহিনীদের গ্রেপ্তারের দাবি জানাই। আমাদের জল কিনে খাওয়ার মতন ক্ষমতা নেই। রিপাবলিক বাংলার কি এটা দেখানো অপরাধ যে এখানে জল পড়ে না? রিপাবলিক বাংলা সেই খবর সম্প্রচার করার পরে নড়ে চড়ে বসেছিল প্রশাসন, এবং তারপরে সন্দেশখালীর আরো যে সমস্ত জায়গা রয়েছে সমস্ত জায়গাতে কিন্তু জলের কল বসানো হয়েছে। রিপাবলিককে সত্যি ধন্যবাদ জানাই। রিপাবলিককে দেখিয়েছি, দেখানোর তার কিছুদিন পরে কলটাও পেয়েছি, তাদের ধন্যবাদ জানাই। রাজ্যে লোকসভা নির্বাচনের দামামা বাজতে না বাজতে বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর উঠে আসছে, বিরোধীদের মারধর করার অভিযোগ উঠে আসছে। এমনই অভিযোগ উঠেছে মুর্শিদাবাদে, সেখানে বিজেপি করার অপরাধে, যেমনটা জানা যাচ্ছে যে বিজেপি করার অপরাধে মহিলাদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। গুরুতর জখম হয়েছেন 3 জন, আহতরা ভর্তি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বহরমপুরের কাঠালিয়ায়। ঠিক কি বলছেন আক্রান্তরা, শোনাবো একবার আপনাদের। আমি জানি না, ও দৌড়ে আসতে পারতো ঝামেলা এইসব নিয়ে চালা কাটলি যায়, দুম করে মাথা ঠেঙে দিচ্ছে আমার গেটের মুখে। ওই প্রভাত তৃণমূল করে ওদের লোকেই মেরেছে, তুইও আমার বাড়িতে ফেলে দিয়েছে। আমরা বিজেপি করি। কেন মারলো? কি সমস্যা ওদেরকে জানে, ওই বিজেপি পার্টি করে বলে। পুলিশ কই কিছু প্রদান করছে না।
যেই দেখছি তা ঢেলাইছে আমার ভনিপতিকে ঘরে ভরি মেজি আধমারা করে ফেলছি গেটের মুখে। যে আমি বলছি বাবা তোরা মার করিস নিলে এইখানে একখানে আমার স্বপনের বেটা বিয়ে স্বপন মারছি লাগবে আমাকে। স্বপন তৃণমূলের লোক স্বপন, আমরা বিজি পার্টি করি, ওই পার্টি করি বলি মারছে না কিছু। যিনি আক্রান্ত হয়েছেন তার কি বক্তব্য, সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম। এবং এই যে পুরো ঘটনা, এই ঘটনা নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা কি বলছেন, তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির যিনি মেম্বার আছেন ঝর্ণা দুলুই, তার হাজবেন্ড স্বপন দুলুই, সে মদ্যপ অবস্থায় তার নেতৃত্বে হামলা চালায় ওই কাঠালিয়া গ্রামে। বিজেপি করে বলে তাদেরকে বাড়ি থেকে মহিলাদেরকে টেনে হিচড়ে মেরেছে, এইটুকু বাচ্চাও রেহাই পায়নি। সেই ভিডিও ফুটেজ আছে, এনারা নাকি থানায় গেছেন, বলছে এফআইআর নাকি নেওয়া হবে না। আমাদের মানে অবস্থা দেখুন, আমরা কোন বাংলায় বাস করছি। তারা মারছে, ভিডিও ফুটেজ আছে, পুলিশের সামনে মারছে, মহিলাদেরকে মারছে, কিন্তু আমাদের এখানে মেম্বারকে ধরে নিয়ে চলে এসছে। যেমনটা আপনাদের বলছিলাম যে লোকসভা নির্বাচনে দামামা বাজতে না বাজতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুধু অভিযোগ আর অভিযোগ, অভিযোগের কার্যত পাহাড়। কোথাও আক্রান্ত হচ্ছেন তৃণমূল কর্মী, তো কোথাও আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মীরা। আর এবারে আপনাদেরকে দেখাবো দক্ষিণ 24 পরগনার গোসাবার ছবি। সেখানে তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অন্যদিকে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার গোসাবা থানার কুমিরমারি এলাকায়। তৃণমূল এবং বিজেপির এই সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা। ওদের ভাইয়ের মাথায় টিগার চিপে যখন গুলি করতে যায় তখন ভাগ্যক্রমে গুলিটা ফাটেনি এবং সঙ্গে সঙ্গেই তারা একত্রিতভাবে পিস্তলের বাঁট দিয়ে প্রত্যেককে প্রহার করে। 3 জনকে মারাত্মকভাবে আহত করেছে, তার মধ্যে অঙ্কুরের ভাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এখন তার যেভাবে ফ্র্যাকচার হয়েছে। আমরা চাই যে দোষীদেরকে ইমিডিয়েট শাস্তি দেওয়া হোক, কারণ আমরা জানি যে ইলেকশন বিধির মধ্যে, ইলেকশনের ঘোষণার মধ্যে দিয়ে বিজেপিরা যেভাবে নতুন করে সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে, কুমিরমারি বা গোসবা তার ব্যতিরিক বা বাইরে নয়। এবং গোসবাকে এইভাবে উত্তপ্ত করে আগামী দিনে ইলেকশন লড়ার যে চেষ্টা, অপচেষ্টা, সেটা আমরা সবাইকে জানাতে চাই। এই মুহূর্তে যে গুন্ডা বাহিনী আজকের গোসবা ব্লক জুড়ে তাণ্ডব চালাচ্ছে, আমরা সেই সমস্ত দুষ্কৃতী বাহিনীদের গ্রেপ্তারের দাবি জানাই। আমাদের জল কিনে খাওয়ার মতন ক্ষমতা নেই। রিপাবলিক বাংলার কি এটা দেখানো অপরাধ যে এখানে জল পড়ে না? রিপাবলিক বাংলা সেই খবর সম্প্রচার করার পরে নড়ে চড়ে বসেছিল প্রশাসন, এবং তারপরে সন্দেশখালীর আরো যে সমস্ত জায়গা রয়েছে সমস্ত জায়গাতে কিন্তু জলের কল বসানো হয়েছে। রিপাবলিককে সত্যি ধন্যবাদ জানাই। রিপাবলিককে দেখিয়েছি, দেখানোর তার কিছুদিন পরে কলটাও পেয়েছি, তাদের ধন্যবাদ জানাই।